আশ্চর্য হয়ে যায়, পৃথিবীর মানুষকে নিয়ে এই উম্মতকে নবী এত ভালোবাসতেন, এত চিন্তিত ছিলেন। সেই উম্মত আজ চুল কাটতে গিয়ে হেয়ার সেলুন দোকানে সে চুল কাটার সময় বিভিন্ন খেলোয়াড়দের, বিভিন্ন নায়কের স্টাইলকে ফলো করে। সে পোশাক পরার সময় কোন নায়কের, যেই নায়ককে ভালোবাসে ওই নায়কের মতো পোশাক পরে, যেই নায়িকাকে ভালোবাসে সেই নায়িকার স্টাইলে আপনার স্ত্রী কাপড় পরে। সম্মানিত উপস্থিতি, বড় অবাক করা ব্যাপার। আপনি যে নায়ককে ভালোবেসে, যেই নায়িকাকে ভালোবাসে, দেশে যে নেতাকে ভালোবেসে আপনি আপনার জীবন চালাচ্ছেন, ওই নেতা আপনাকে মারার পরে তো জীবনেও আপনার কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, আপনি কাকে ভালোবাসছেন, কাকে ভালোবাসছেন, কার পিছনে দৌড়াচ্ছেন? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 489 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতেছেন, চোখের পানিতে মুখ ভাসাচ্ছেন, কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, জিজ্ঞেস করো মা ইউবকিকা, হে মুহাম্মদ তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে, তোমার চোখের পানি বের হচ্ছে, তুমি কেন কাঁদছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের কথা বলেননি, নিজের সম্পদের জন্য কাঁদেননি, নিজের স্ত্রীর জন্য কাঁদেননি, নিজের কোন স্বার্থের জন্য কাঁদেননি, দুনিয়ার কিছুর জন্য কাঁদেননি। একটা কথাই বলেছেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত কি করে বাঁচবে? সুবহানাল্লাহ, আমার উম্মত কি করে বাঁচবে, আমার উম্মত কি করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হতে পারে, আল্লাহ এই জন্য কাঁদতেছি। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যাও আমার নবীকে গিয়ে বলো, ইন্না সানুরদিকা, আমি অচিরেই তোমাকে সন্তুষ্ট করব, আমি অচিরেই তোমাকে সন্তুষ্ট করবো। ওয়ালা নাসুক, তোমাকে আমি দুঃখিত করবো না, তোমার উম্মতকে আমি জান্নাত দিব যদি তোমার উম্মত শিরিক না করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 2য় খণ্ডের 932 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ এক্সট্রা করে একটি দোয়া করার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটা করলেই কবুল হয়ে যায়, যেই দোয়াতে যাই চাওয়া হবে তাই পাবে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন, প্রত্যেক নবী দোয়া দ্রুত দুনিয়াতেই করেছে। ও আখতাবিউ বিহা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনের জন্য এই দোয়াকে আমি রেখে দিয়েছি। কার জন্য? শাফাআতাল লিউম্মতি, আমার উম্মতের জন্য। আমি দুনিয়াতে দোয়া করলে আল্লাহ রাসূল দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হতে পারতেন। আমরা এমন দোয়া পেলে দুনিয়ার সম্পদের দোয়া করতাম, নিজের ছেলেকে বড় লোক বানানোর দোয়া করতাম, নিজের স্ত্রীর জন্য দোয়া করতাম, নিজের পরিবারের জন্য দোয়া করতাম, দুনিয়ার সম্পদের জন্য দোয়া করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পদের জন্য দোয়া করেননি, উম্মতের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের মাঠে উম্মতকে যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারে। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাসূল এত ব্যথিত ছিলেন, দুনিয়াতে কেঁদেছেন, এত ব্যথিত ছিলেন। আপনি সেই নবীর স্টাইলটা জানেন না, সেই নবী কোন তরিকায় কাপড় পড়েছে সেটা আপনি জানেন না। সেই নবীকে ভালোবাসা কোনো খোঁজ খবর না রেখে স্ত্রীকে ভালোবেসে আপনার মুখের দাড়িগুলোকে আপনি কাটছেন। একটু অন্তর ব্যথা লাগে না? একটু ব্যথা লাগে না যে আমি নবীর কথাকে, নবীর আদেশটাকে আমি কি করে এইভাবে নবীর আদেশটাকে আমি ভুলে গেলাম, নবীর আদেশের বিরুদ্ধে কি করে কাজ করলাম? কেন একটু ব্যথা লাগে না? আপনার স্ত্রীকে ভালোবাসছেন, কারণ কি? আপনার স্ত্রী তো আপনাকে সাহায্য করার কথা ছিল, আপনার মুখে দাড়ি রাখানোর জন্য চেষ্টা করার কথা ছিল, কিন্তু আপনার স্ত্রী কি করছে? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবিহের 267 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে বিয়ে করা হয় 4টা জিনিস দেখে। লিহাসাবিহা, সম্পদ দেখে বিয়ে করে মানুষ, বংশ দেখে বিয়ে করে। ওয়ালি মালিহা, মানুষ সম্পদ দেখে বিয়ে করে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করে। ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে প্রাধান্য বিয়ে করে। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাজফার বিজাতিদ দীন, তুমি দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন দিনদার মেয়ে বিয়ে করো। কি হবে? আল মারআতু সালিহা, মিশকাতুল মাসাবিহের 267 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু সালিহা, একজন দিনদার স্ত্রীর মূল্য খায়রু মাতাঈদ দুনিয়া, সারা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে একজন দিনদার স্ত্রীর মূল্য আল্লাহর কাছে, দুনিয়ার ঈমানদারদের কাছে অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, আল মারআতু সালিহা তুঈনু আলা দীনিক, তোমাকে দ্বীনের উপরে চলার জন্য যদি স্ত্রী দ্বীনদার হয় তোমাকে সহযোগিতা করবে, তোমাকে সহযোগিতা করবে। তোমার স্ত্রী যদি দ্বীনদার হয়, তুমি মুখে দাড়ি না রাখলে তোমাকে রাখাতে বাধ্য করবে। দ্বীনদার স্ত্রী কাকে বলে? একটু দৃষ্টান্ত দেই, মেসেজ করে দিব, বলবো একটু। এক স্ত্রী তার স্বামীকে বোঝাচ্ছে, স্বামী
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনোদিন মুখের দাড়ি কাটেন নি। আমাকে বলে, হুজুর একটু মুখে হাত দিয়ে দোয়া করে দেন যেন মুখের মধ্যে দাড়িটা রাখতে পারি। আমি কই আল্লাহর গজব পড়বে আমার উপরে, আমি আপনার মুখে দাড়ি রাখার জন্য মুখে হাত দিয়ে দোয়া করে দিলে যদি কাম হয়ে যেত তাহলে তো কথাই হয়েছিল, তাহলে তো আর সব মানুষকে আমি জান্নাতে পাঠিয়ে দিতে পারতাম, কারণ হুজুর একটু দোয়া করে দেন। আমি বললাম না, মোটেও আপনার মুখের দাড়ি রাখার জন্য দোয়া করবো না, তবে আপনাকে বলবো যে দাড়ি মোড়ে কাটিয়েন না, রাখার দরকার নেই। আপনার দাড়ি কাইটা সেলুনে রেখে আসবেন, কি দরকার আপনার দাড়ি রাখার দরকার নাই, মাগার মোড়ে কাইটেন না, যেন মুখে দাড়ি না কাটেন। এই ব্লেড খরচ করে মানুষকে টাকা দিয়া সুন্নতকে জবাই করছেন কেন, কি দরকার? বলতে চাচ্ছিলাম, স্ত্রী বলছে স্বামী মুখে দাড়ি রাখছেন না কেন? স্বামী বলছে দেখো আমার মুখের দাড়ি আমি রাখবো কি রাখবো না এটা আমার স্বাধীনতা, আমি বুঝবো। বিয়ের অনুষ্ঠানে আমার মুখে দাড়ি রাখবো এইরকম কোনো শর্ত তো কোনো কথা হয়নি। স্ত্রী এবার বলছে প্রাণের স্বামী বহুদিন বুঝাচ্ছি আপনার মুখে আপনি দাড়ি রাখছেন না, এবার মনে মনে বলছে বুঝছি সোজা আঙ্গুলে ঘি, বলেন মা সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলে একটু বাঁকা করতে হবে। স্বামীকে এবার আটকাইয়া মোবিল দিতে হবে, না হয় কাজ হবে না। স্বামীকে বলছো স্বামী বিয়ের অনুষ্ঠানের ভিতরে কোনো শর্ত হয়নি আপনার মুখে দাড়ি কি থাকবে কি থাকবে না, তবে আমি সেখানে কথা বলতে পারিনি, আমার বাবা আপনাকে পছন্দ করিয়েছে, ঠিক আছে। বিয়ের অনুষ্ঠানে যেমন আপনার মুখে দাড়ি রাখার ব্যাপারে কোনো শর্ত করিনি, আপনিও কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমার মাথায় চুল থাকবে কি থাকবে না এই ব্যাপারে কোনো শর্ত করেননি। আজকের পর হতে স্বামী মুখের মধ্যে ব্লেড লাগাবেন তো আমি মাথায় ব্লেড লাগাবো, আপনার মুখের দাড়ি কাটবেন তো আমি মাথার চুল কাটবো, আপনার মুখে দাড়ি থাকবে না তো আমি স্ত্রী আপনার স্ত্রীর মাথায় কোনো চুল থাকবে না। আপনার মুখে দাড়ি নাই মানে আমার মাথায় চুল নাই। এবার মানুষ বলুক ও মুখে বিয়ে করে কি ঘরে বউ ঢুকাইলো না ভূত ঢুকাইলো, বুঝতাম পারলাম না। সম্মানিত উপস্থিতি, এবার শেষ পর্যন্ত স্বামী দেখলো অবস্থা তো বহুত কি খারাপ, আটকাইয়া মোবিল দেওয়া কারে বলে। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত স্ত্রীর চাপে পড়ে স্বামী শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মুখে রাখতে বাধ্য হয়েছে। বলতে চাচ্ছিলাম দিনদার স্ত্রী আপনাকে দ্বীনি কাজে সহযোগিতা করবে, এখন তা তো নাই, উল্টা করছে। মিশকাতুল মাসাবিহের 109 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু রাজুলান, ওই ব্যক্তির প্রতি আল্লাহ দয়া করবেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন। কোন ব্যক্তি? কামা মিনাল লাইল, রাত্রে জাগ্রত হয়েছে, ফাসাল্লা, নিজে নামাজ পড়েছে, ওয়া আইকাযা যাওজাহা, নিজের স্ত্রীকে নামাজ পড়িয়েছে, নিজে নামাজ পড়েছে, নিজের স্ত্রীকে জাগাতে গিয়েছে, ওয়া আইকাযাহা, নিজের স্ত্রীকে জাগাতে গিয়েছে। ফাইন আবাদ, স্ত্রী যদি ঘুম থেকে জাগতে না চায়, নিজের স্ত্রীর মুখের মধ্যে একটু পানি ছিটিয়ে দিয়েছে, বিবি একটু উঠো নামাজ পড়ি। এরকম পুরুষের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন রাহিমাল্লাহু রাতান, ওই মহিলার প্রতি আল্লাহ রহম করুন। কোন মহিলা? কামাত মিনাল লাইল, রাত্রে জাগ্রত হয়েছে, ফাসাল্লাত, নিজে নামাজ পড়েছে, ওয়া আইকাযা যাওজাহা, নিজের স্বামীকে জাগাতে গিয়েছে। ফাইন আবা, যদি সে জাগতে না চায় তাহলে ফানাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়েছে। কেন? উঠে স্বামী একটু নামাজ পড়েন। নামাজ পড়ার জন্য স্বামীকে উৎসাহ দেওয়ার জন্য, জাগানোর জন্য হাদিসে আদেশ এসেছে, উৎসাহ দেওয়া হয়েছে। আর আমাদের মা বোনেরা স্বামী স্ত্রী আর স্ত্রী স্বামীকে সজাগ করে কেমনে? জানো না আজকে অনুষ্ঠান ওইটা আছে, 7:30 অথবা 8:15 বাড়িতে একটু তাড়াতাড়ি আসিও, একসাথে বসে দেখুন। বিদেশে দেখলে ফোন করে জিজ্ঞেস করে আরে দেখছো নি আজকে যে অনুষ্ঠানটা দিছে, অনুষ্ঠানের নায়কটা কি যে পাঠ লইল, আল্লাহু আকবার, এমন পাঠ কেমনে পারে? স্বামীকে বলে আজকে দেখছো নি। স্ত্রী স্বামীকে উৎসাহ দেয়, এই স্বামী স্ত্রীর থেকে খোঁজ খবর দেয়, ওই যে অনুষ্ঠানটা দেখছো, অনুষ্ঠানে আজকে কি করলো, ওরে বাপরে বাপ, দাঁড়ানো থেকে বসে গেল, বসে থেকে মরে গেল, মরে থেকে আবার মরা থেকে আবার জেগে উঠলো, কত রং বেরঙের কথা। বলতে চাচ্ছিলাম আপনার স্ত্রীকে আপনি হুঁশিয়ার করবেন, উৎসাহ করবেন দ্বীনি কাজে, আর আপনি আপনার স্ত্রীকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছেন। আপনার স্ত্রীও এমন স্ত্রী আপনাকে দ্বীনি পথে সহযোগিতা না করে, নবীর সুন্নত রাখার জন্য সহযোগিতা না করে, নবীর সুন্নতকে কাটতে বাধ্য করছে। তার মানে আপনার মুখের দাড়ি কাটতে বাধ্য করবে এমন স্ত্রী কোনোদিনও দিনদার স্ত্রী হতে পারে না। ওই স্ত্রী আপনি, সে যেমন জাহান্নামে যাবে আপনাকেও জাহান্নামে নিতে চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন
আচ্ছা যাক, সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটা হলো, আমাদের জীবনকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চালাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চালাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে চলার চেষ্টা করব। কিন্তু আমরা পারি না কেন? ওই যে স্ত্রী কি বলবে, এলাকার লোক কি বলবে, মানুষ কি বলবে। শুনুন, কোন মানুষ আপনার কাজে আসবে না, আপনাকে জান্নাতে নিতে পারবে না। সুন্নত আর সুন্নতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললেই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছি, আপনি বিভিন্ন নায়ক নায়িকার খেলোয়াড়কে এত ভালোবাসেন, যদি ওই নায়ককে পাইতেন, তার মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত চুমু খাইতেন, আপনার অন্তরের ভিতরে সেই নায়কের প্রতি এত ভালোবাসা, ওই খেলোয়াড়ের প্রতি এত ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা নাই কেন? সহিহ বুখারী প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, পৃথিবীর সবার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এটাই হলো ঈমানদারের পরিপূর্ণ ঈমানের পরিচয়। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন? কেন ভালোবাসতে পারেন না? কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের জন্য নয়, নিজের কোন স্বার্থের জন্য নয়, একমাত্র সিজদায় পড়ে আল্লাহ রাসূল বলেন, ওয়াকাতু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব, এরপরে আমি কাঁদতে থাকব। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, ইরফায়ে মুহাম্মদ রাবসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাকে উঠাও, তুমি তোমার মাথাকে উঠাও, কুল তুসমা, তুমি বলো শোনা হবে, সাল তুরতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়েই আপনার জন্য চিন্তা করবে, আপনার কথা ভাববে, আপনার কথা ভাববে, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে ভাবেন, কিয়ামতের মাঠে আপনাকে নিয়ে ভাববেন। আমরা আমাদের জীবনকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চালানোর জন্য চেষ্টা করব। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 176 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে সেই ব্যক্তি জান্নাতে যাবে না কে? যেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করে। জান্নাতে যেতে কে অস্বীকার করে? ওই ব্যক্তি জান্নাতে যেতে চায় না। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার অনুসরণ করলে জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে উপেক্ষা করলো, আমার আনুগত্য করলো না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনার আমার জীবনের চলায় ফেরায় মানুষকে প্রাধান্য না দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রাধান্য দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। সাহাবায়ে কেরাম নবী কথাকে কিভাবে মানতেন তার দৃষ্টান্ত দিতে গিয়ে উরওয়া নামক একজন, উরওয়া বলছেন, লাউ ওয়াফাতু, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, বিশ্বের বিভিন্ন রাজ দরবার আমি ঘুরে দেখেছি। ওরা বলছে, বিশ্বের বিভিন্ন রাজ দরবার আমি ঘুরে দেখেছি। ওয়া ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী, আমি রোম সম্রাট কাইসার কিসরার নাজ্জাশীর দরবার, রোম পারস্য আর আবিসিনিয়ার দরবার ঘুরে দেখেছি। দেখার পরে আমি বুঝতে পেরেছি, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন রাইতু, আমি ইন রাইতু মালিকান কাত্তু, আমি কোন বাদশাকে দেখিনি, ইউআজ্জিমুহু আসহাবুহু, ওই বাদশা তার অনুসারীরা এত সম্মান করতে দেখিনি, মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যেভাবে অনুসরণ করতেন, যেভাবে সম্মান দিতেন, এত সম্মান দিতে পৃথিবীর কোন রাজ দরবারে আমি দেখিনি। ওরওয়া বলেছেন, সম্মানিত উপস্থিতি, এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, জান্নাতে যে তারা যাবেন এভাবেই যাবেন যে আল্লাহর হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে পৃথিবীর সবার কথার চাইতে প্রাধান্য দিয়েছেন। আপনাকে বলছি, ইমামগণের কথার দাম আছে, আইম্মায়ে কেরামের কথার দাম আছে, মুফতিয়ানে কেরামের কথার দাম আছে, আইম্মায়ে মুজতাহিদিনের কথার দাম আছে, তাবিঈনগণের কথার দাম আছে, তবে পৃথিবীর সকলের কথার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে দাম বেশি দিতে হবে। যদি ভিতরে ঈমান থাকে, আপনার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলা হলে এর বিপরীতে আপনি বলেন, ওই যে মুফতি সাহেব কি কম বুঝেছে, আর ইমাম সাহেব কি কম বুঝেছে নাকি, উনি এত বড় মুস্তাহিদ, উনি যে বলেছেন, হ্যাঁ ইমাম সাহেব এত বড় মুস্তাহিদ, যত বড় আল্লাহ ওলিয়া, যত বড় পীর সাহেবই হোক না কেন, পায়খানা করে কিনা? কথা বলে, পায়খানা করেনি তো তার সব ভালো, মানে পায়খানাও ভালো, তাই নাকি?
হ্যাঁ সম্মানিত উপস্থিতি, মানুষ বলতেই ভুল করতেই পারে, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওহী দ্বারা নিয়ন্ত্রিত। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে।